আল্লাহ রাব্বুল আলামিন বহু জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন জুলুমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অনেকগুলো আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন। এই জন্য আমিও আপনাদের সামনে কোরআন কারীমের কিছু আয়াত নোট করেছি। যদি কেউ এর সাথে সম্পৃক্ত থেকে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, তোমাদের পূর্বে বহু জনগোষ্ঠীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, সেই জাতি ছিল জালিম। ওই জাতির শাসকগুলো ছিল জালিম, আর মানুষদের প্রতি তারা জুলুম করেছিল। এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ধ্বংস করে দিয়েছি জুলুমের কারণে। এই আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ৬টি জাতির কথা বলেছেন। ৬টি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে লূত আলাইহিস সালামের জাতি পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটি ৬টি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কারণ হচ্ছে জুলুম করেছে জাতির প্রতি। وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের জাতিকে আল্লাহ তাআলা ফেরাউনের যত দল ছিল আল্লাহ তাআলা ফেরাউনকে আল্লাহ তাআলা তার জনগোষ্ঠী যত ছিল, ফেরাউনের অনুসারী যত ছিল, ফেরাউনের যত অনুসারী ছিল প্রত্যেকটি অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কারণ হচ্ছে তারা তার জাতির লোকদের প্রতি ফেরাউন জুলুম করেছে। ফেরাউন যখন তার মিশরের ফেরাউন যখন শাসক ছিল, শাসক থাকার পরে ফেরাউন ওই জাতির অর্থাৎ মুসা আলাইহিস সালামকেও ফেরাউন অনেক জুলুম নির্যাতন করেছেন। ইউযাব্বিহু আবনাআহুম, ফেরাউন তার জাতির লোকদেরকে এই ১ নয় ২ নয় ৭০,০০০ মানুষকে এই ফেরাউন জবাই করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন তার জাতির লোকদেরকে ফেরাউন জুলুম করেছে এবং অন্যায় করেছে। যখন কোন শাসক মুসা আলাইহিস সালাম যখন ন্যায় এবং অন্যায়ের কথা বলতেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ছাড় দেন নাই। মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য অনেক কৌশল করেছেন, কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে পারেন নাই। যখন ফেরাউন তার জাতির লোকদেরকে যখন জুলুম করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বললেন, ফেরাউন আর তোমার পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। এখন তুমি তোমার যত দল নিয়ে, তোমার অনুসারী নিয়ে তুমি যত এই মুসলিমদেরকে, ইমানদারদেরকে, লোকদেরকে যখন তুমি জুলুম করেছো, আর তোমার পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ফেরাউনকে শেষ করে দিয়েছেন কে শেষ করে দিয়েছেন? ফেরাউনকে শেষ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন এমন পাওয়ারফুল নেতা ছিল, ফেরাউনের কথায় মানুষ চলতো, উঠতে বসতো। ফেরাউন অনেক বছর ক্ষমতাতে ছিল, কিন্তু ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার কারণে ফেরাউনকে পৃথিবীতে আর টিকতে দেয়নি। ওই ফেরাউন লোহিত সাগরে যখন মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে যাবে, যখন মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে লোহিত সাগরে গিয়েছেন, দুই পাকে ফেরাউনের দল মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য এগিয়ে গিয়েছেন। তখন ফেরাউনের দল মুসা আলাইহিস সালামের দল বলল, আমরা আমাদের এখন পার হওয়ার মতো
আমরা কোথায় যাব? আমরা এখন ফেরাউনের হাতে শেষ হব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে এটা কি? লাঠি। তুমি সাগরের মধ্যে একটা মাছ দাও। আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা খুলে দিলেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, কিন্তু ফেরাউন ইতিমধ্যে বললেন যে এই রাস্তাগুলো, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে যাওয়ার পর ফেরাউন বললেন, এই রাস্তা, এই নদী তো আমার কথাই শুনে, লোহিত সাগর তো আমার কথাই শুনে। যখন ফেরাউন বলল যে এই রাস্তা 12টা হয়েছে, ফেরাউন মনে করেছে আমার হুকুমে এই 12টা রাস্তা হয়েছে। যখন ফেরাউন তার দলবল সৈন্য বাহিনী নিয়ে, তার প্রশাসন নিয়ে যখন এই 12টি নদীতে 12টি রাস্তাতে যখন চলে গেলেন, এই লোহিত সাগরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তা আর নাই। সেখানে লোহিত সাগরে ফেরাউনের তার দলবলকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলেন, قال آمنت أنه لا إله إلا الذي به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন যখন দলবলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে যখন শেষ করে দিচ্ছেন, ফেরাউন ডুবে আর উঠে, ডুবে আর উঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, قال آمنت أنه لا إله إلا الذي بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বলে, আমি ঈমান আনলাম এক আল্লাহর উপরে, যে বানি ইসরাঈল সেই আল্লাহর উপরে ঈমান আনছে। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, ওই এক সত্তার উপরে, আর পৃথিবীতে কোনো ইলাহাকে মানব না। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়ে গেলাম। বলেন, যখন ফেরাউন জুলুম করেছে, অন্যায় করেছে, মরে যাওয়ার সময় এই কালেমা পড়ি কি আল্লাহ আছে? আছে লাভ? তাহলে আমরা যারা জুলুম করি, অন্যায় করি, মানুষদের উপর জুলুম করি, আমরা মরে যাওয়ার সময় যদি কোনো আলেমকে নিয়ে কালেমা পড়ে, এই কালেমা দিয়ে 4 পয়সা লাভ আর হবে না। ফেরাউন বলছে, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আমি ঈমান আনলাম এক আল্লাহর উপরে, আর কোনো দ্বিতীয় কোনো মানুষের উপরে আমি ঈমান আনি নাই। বানি ইসরাঈল সেই আল্লাহর উপর ঈমান এনেছে, সেই আল্লাহর উপর আমি ঈমান আনলাম, আর আমি মুসলিম অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন, তোর এই ঈমানে আর কাজ হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তাকে সুবে সুবে সেখানে মেরে দেব। খালি মেরে ফেলছে তাই নয়, ফিরআউন যে মিশরের এক বাদশা ছিল, পাওয়ারফুল রাষ্ট্রের বাদশা ছিল, কিন্তু ফিরআউনকে তার জাতির লোকরা সবাই ভয় করত। আর ফিরআউন যখন ওই লোহিত সাগরে যখন ফিরআউন মরে গেল, কিন্তু জাতির লোকেরা বিশ্বাস করে নাই যে এমন পাওয়ারফুল রাষ্ট্র, এই এমন পাওয়ারফুল নেতা মরে যাবে, আমরা বিশ্বাস করি না। তখন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন যে এই যে সাগরে ফেরাউন মরে গিয়েছে, ওই সাগরকে বললেন, আমি নির্দেশ দিলাম এই ফেরাউনের লাশটাকে তুমি সেখান থেকে পার করে দাও। ফেরাউনের লাশটাকে, এই পানি কার কথা শুনে? কার কথা শুনেছে? আল্লাহর কথা শুনেছে। ফেরাউনের লাশটাকে তুমি বাইর করে দাও। তখন তার জাতির লোকেরা আসি দেখলো যে ফেরাউনকে সেই সাগরের মধ্যে, যে সাগর ফেরাউনের কথা শুনত, ওই সাগরের মধ্যে ফেরাউনের লাশ ভেসে আছে। তখন তার জাতির লোকেরা মুসা আলাইহিস সালামের হাতে হাত মিলে কালেমায় পড়ে সকল মানুষ তখন মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ফেরাউনের লাশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই স্বৈরা শাসক, এই স্বৈরা শাসক যে পৃথিবীতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশ কোনো পোকাও খাবে না, কোনো মাছি খাবে না, কোনো প্রাণীও এই লাশ খাবে না। এই লাশ কিয়ামত পর্যন্ত সুক্তি হয়ে এই মিশরের জাদুঘরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখনো আছে কি আছে না? আছে কি আছে না? তাইলে ফেরাউনের মতো স্বৈরা শাসক পৃথিবীতে কেউ থাকবে না। ফেরাউনের মতো স্বৈরা শাসক, ফেরাউনের মতো জুলুমবাজ, ফেরাউন মতো জালিম পৃথিবীতে কেউ থাকবে না। কিন্তু এই ফেরাউনকে শক্তি বানিয়ে এই মিশরের জাদুঘরে কে রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পৃথিবীতে জুলুম করো, অন্যায় করো, স্বৈরা শাসক, তোমরা ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের কত সালে আমি ফেরাউনকে মৃত্যুবরণ করেছে, এখনো মিশরের জাদুঘরে সুপ্তি অবস্থায় ফেরাউনের লাশকে আমি রেখে দিয়েছি। আমি হলাম একমাত্র আল্লাহ, আর সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ।
এখনো ফেরাউনের লাশ আছে কি আছে না? যারা হজ করতে যায়, যারা ওমরা করতে যায়, তারা এই ফেরাউনের লাশ দিকে এসে, ফেরাউন অনেক লম্বা ছিল কিন্তু ফেরাউন পৃথিবীতে টিকতে পারে নাই। যত সৈরা শাসক এসেছে, যত জুলুমবাজ শাসক এসেছে, যত জুলুমকারী পৃথিবীতে এসেছে, কিন্তু পৃথিবীতে টিকতে পারে নাই। যারা পৃথিবীতে জুলুম করেছে, আমরা যদি বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল, আমরা যদি এই কথাই বলি, তাহলে কিছু সংখ্যক মানুষ বলবে যে হুজুর ওই কথাগুলো তো চলে গেছে, ওটা চলে গেছে, ওটা কথা কেন আপনি আরো বলেন? কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার কথা আছে, কথা বলেন ঠিক না? এখান থেকে শিক্ষা। 17 বছর যারা ক্ষমতায় ছিল, 1 থেকে 17 বছর, তার প্রশাসন থেকে শুরু করি, মেম্বার থেকে শুরু করি, চেয়ারম্যান থেকে শুরু করি, স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করি, সকল ক্ষেত্রে তার দলীয়করণ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জালিমকে ধরছে, আর জালিমকে ছাড় দেন নাই, কথা বলেন ঠিক না? পৃথিবীতে কোন জুলুমকারীকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আমি যখন কোন শরীরে শাসককে ধরি আর তখন আমি ছাড় দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুদিয়া দাবিল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন ফেরাউন পৃথিবী থেকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষ, দেখেন কোন মাজলুম, কোন ইমানদার যদি মারা যায়, তাহলে প্রত্যেকটি মানুষ পড়ে কি বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন পড়ে? দোয়া করে তার জন্য। আর কোন জালিম যদি মারা যায়, প্রত্যেক মানুষ বলে আলহামদুলিল্লাহ। কেন? এই জালিম পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, এই জালিম মানুষকে অধিকার দেয় নেই, মানুষের উপর খুব চড়াও হয়েছে। এই জন্য বলে ফাকুদিয়া দাবিল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ তাআলা বলে জালিমের মূল কেটে দিয়েছি, খালি জালিমকে দেই নেই, জালিমের যত নেতা নেত্রী ছিল, যত প্রশাসন ছিল, সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মূল কেটে দিয়েছি। ফাকুদিয়া দাবিল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন 17 বছর থেকে চলে গেছে, প্রত্যেকটি মানুষ কি বলছে? আলহামদুলিল্লাহ। বলে কি বলে নেই? বলে কি বলে নেই? পৃথিবীতে যারাই ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় থাকবে, যারাই মানুষের প্রতি জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে শেষ করে দিবেন, মানুষের ঘৃণার চোখে তাদেরকে দেখবে। কথা বলেন ঠিক? তাহলে জুলুম হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অন্যায় করে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা যে মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, চাঁদাবাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আমি নিজেই আল্লাহ মামলা দেয়। তাহলে সরকারবাদী মামলা পৃথিবীতে আছে কি আছে না? আছে কি আছে না? সরকারিবাদী যদি মামলা হয়, তাহলে সরকারবাদী মামলা হলে কি হবে? সরকারি একজন উকিল দিয়ে লড়া যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই মামলা দিলে এইরকম কোনো উকিল নাই ওই জালিমের বিরুদ্ধে লড়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আলামিন বলেছে, আমি নিজেই মামলা দায়ের করব, আর তাদের জন্য হলো জাহান্নাম, উলাইকা লাহুম আযাবুন মুহিন, আর এদের জন্য হলো যন্ত্রণার শাস্তি। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর প্রত্যেক জালিম সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড় হবে, আর আঙ্গুল কামড়াতে থাকবে, তাদের গায়ের চামড়া খেয়ে ফেলবে, আর বলবে ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, আমরা কেন রসুলের পথ অনুসরণ করি নাই? কেন আমরা কোরআনের পথ অনুসরণ করি নাই? আমরা কেন রসুলের দিকে ধাবিত হয় নাই? ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, আমরা নেতার কথা শুনে মানুষের প্রতি জুলুম করেছি, নেত্রীর কথা শুনে আমি মানুষের প্রতি জুলুম করেছি। জুলুম করার কারণে সেই দিন মানুষ নিজের চামড়া নিজে খেয়ে ফেলবে। নিজের যে হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এই হাত নিজে কামড়াতে থেকে খেয়ে ফেলবে। সেই দিন বলবে, তারপরে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমরা রাসূলের পথ অনুসরণ করি নাই? তারপরে হচ্ছে আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব ইয়াউমা ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমকে ফেরেশতারা শিকল দিয়ে বাঁধবে, হাত বাঁধবে, পাও বাঁধবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার, আর জাহান্নামের দিকে তাদেরকে তাদেরকে উল্টা পাল্টা করা হবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা আফাদাল্লুনা সাবিল। আর সেই দিন বলবে,
এ আমার প্রতিপালক, আমাদের বড় বড় নেতাগুলো আমাদেরকে এই এই হুকুম দিয়েছে, আমাদের নেতাগুলো, আমাদেরকে নেত্রীগুলো আমাদেরকে এই এই কথা বলছে, এই জন্য আমরা আল্লাহকে অনুসরণ করি নাই, রসুলকে অনুসরণ করি নাই। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা আফা আদাল্লুনা সাবিল। আমরা নেতাদের, বড় মানুষদের অনুগত করেছি, অনুসরণ করেছি, আর আমরা রসুলের পথ অনুসরণ করি নাই। ফাআদাল্লুনা সাবিল, এরাই আমাদের পথ ভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা এদেরকে আর দ্বিগুণ শাস্তি দাও। নাজআলুহুমা তাহতা আকদামা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। আর এই নেতাদেরকে ডেকে দাও, আমি তাদের কলিজার উপর আমার পা রেখে আমি জাহান্নামে যাব। এই কথাগুলো, অনেকগুলো কথা রয়েছে, কিন্তু যখন আমি এগুলো নোট করি, নিম্নতে 1 হইতে 1.5 ঘন্টা হলে আপনি বুঝবেন জুলুম কাকে বলে, অন্যায় কাকে বলে। 20 মিনিটের কথা বলে আপনাকে বলা যাবে না যে এই কথাগুলো কী হবে। এই আয়াতে কারিমার অনেক তাফসীর রয়েছে, আয়াতে কারিমার অনেক ভাষ্য রয়েছে। যদি আমি আপনাদেরকে বলি এই 3টা আয়াতের তাফসীর করি, নিম্নতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে কিয়ামতের ময়দানে জালিমকে হাত বাঁধা হবে, পা বাঁধা হবে, জাহান্নামে দেওয়া হবে, আগুনের মধ্যে উল্টাপাল্টা করা হবে, আর বলবে আল্লাহ তাআলা এই নেতাগুলো আমাদেরকে যা যা অনুসরণ করেছে আমরা তাইটাই মেনেছি। তাহলে যেই নেতা যদি আপনাকে কোরআন বিরোধীতে কথা বলে, যেই নেতা আপনাকে রসুলের পথ অনুসরণ করতে বলে না, যেই নেতা আল্লাহু আকবার তাকবীর দিতে দেয় না, যেই নেতা আপনাকে নামাজের দিকে তাকায় না, সেই নেতার অনুসরণ করলে কিয়ামতের ময়দানে আপনি বলবেন এদের অনুসরণ করছি, রসুলের অনুসরণ করিনি। অতএব আমি আপনাদেরকে কোনো রাজনৈতিক দলের কথা বলি না, আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর কথাগুলো তুলে ধরি। কেননা কিয়ামতের ময়দানে এই যতগুলো লোক আছে আমার এই সমাজে, আমাকে জিজ্ঞাসা করা হবে আপনি যতদিন ইমামতি করেছেন, যতদিন আপনি তাদেরকে ছিলেন, আপনি এই কথাগুলো বলেননি, এই জন্য তারা বিভ্রান্ত হয়েছে। আজকে জবাব না দেওয়া পর্যন্ত তুমি জান্নাত যেতে পারবা, বা তুমি জান্নাত যাও জাহান্নাম যাও, তুমি কোথাও যেতে পারবা না। তাহলে আমি কি জবাব দিব? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে। আমি কোনো দলের কথা বলার জন্য এখানে বসি নাই, আমি কোন রাজনৈতিক দলের কথা বলার জন্য আমি এখানে বসি নাই। যা কোরআন ও সুন্নাহ বলে তাই আমি আপনাদেরকে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো জালিমকে জালিম জানা সত্ত্বেও তাদেরকে সাপোর্ট দেয়, শক্তিশালী করে, তাহলে সে মুসলিম আর থাকে না, মুসলিম থেকে বেরিয়ে যায়। কোনো জালিমকে জালিম জানা সত্ত্বেও ওই জালিমকে অগ্রসর শক্তিশালী করার জন্য জানো যে এই জালিম পৃথিবীতে আসলে, এই জালিম ক্ষমতা আসলে আরো জুলুমবাজ হবে, অন্যায় হবে। আল্লাহ রাসূল বলছে যে এ মুসলিম দাবি করতে পারে, কিন্তু মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা সকল মানুষকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।